মাবুদ দুঃখের কথা কাকে বলবো গো মাবুদ, বলার কিছু আমার কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। মাবুদ এই যে একটা বর্ষার সিজন এসে গেছে মাবুদ, বৃষ্টির সিজন এসে গেছে গো মাবুদ, সবাইকে তো বৃষ্টি ভিজে 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 কাজ করতে হয়। আমিও সবার মধ্যে আমিও ছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক দিন ধরে কাজ করেছি গো মাবুদ। সবারই দেখি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বিমার আজার হয়, আমারও যে সর্দি জ্বর এসে গেছে গো মাবুদ। সর্দি জ্বর আসার পরে বউকে বললাম যে বউ আমার যে জ্বর এসে গেছে, আমাকে মুখে কিছু ভালো লাগছে না। বউ বললো ঠিক আছে কিছু একটা করে দিব নি, কিছু একটা নিয়ে আসো। আমি দোকানে যেয়ে আধা কেজি মুরগির মাংস নিয়ে আসলাম গো। আমি বললাম গো যে বউ গো, এই মুরগির মাংসটা সুন্দর করে রান্না করবে, বেশি একটু জাল মরিচ একটু গরম মশলা বেশি করে দিবেন। বউ বললো ঠিক আছে আমি গরম মশলা বেশি করে দিব, আমি বেশি করে ভালো করে সুন্দর করে রান্না করব। কিন্তু সেই রান্না করেছে গো মাবুদ, আমার তো মুখের মধ্যে টেস্ট একটু আসছে না। সুবহানাল্লাহ বলেন না কেন? তখন সেই মুখের মধ্যে একটু টেস্ট আসছে না, আমি বউরে বললাম যে বউ এখানে আসো। বউ বললো যে আসোই, আমি একটাই বলবা বলো। সেই ক্ষেত্রে বললাম পাশের বাড়ি ভাবি যখন একটু সেদিন রান্না করে দিয়েছিল আমাকে সবজিটা, সেই সবজিটা অনেকটা টেস্ট হয়েছে। আজকে তোমার সবজির মধ্যে কোনো একটু আমি টেস্ট পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন। সে টেস্ট পাচ্ছে না। এই কথাটা শুনিয়া শুনিয়া বহু গেল যাওয়ার ঘরে চলে গিয়া 7 দিন করে আমার সাথে কোনো কথাবার্তা বলে নাই। 7 দিন হয়ে গেছে কোনো কথাবার্তা বলে নাই। 7 দিন পরে আমি জিজ্ঞেস করলাম বউ হয়েছে কি, কোনো কথাবার্তা বলছো না, খাবার টাবার দিচ্ছ না কেন? বউ বললো যে আমি কেন দিতে যাব, তোমার পাশের বাড়ির বউ যখন সবজি বানাই দিল, সেই সবজি যখন স্বাদ হয়ে গেছে তুমি সেইখানে যে খাওয়া দাওয়া করে কোনো তোমার পাইলে আমার কোনো ভাত নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথা না শুনিয়া পরাণ যে গেল একদম জ্বলিয়া, কিসের আশা বালাম যে বাসা, ইহি যখন তেরে দুনিয়ায়। আল্লাহ কিসের আশা বালাম যে বাসা, এই জগতে